ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল টপিক, যেটা আমাদের সবাইকে জানতে হয়। একদম ছোটবেলার থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই বিষয়টা আমাদের বিভিন্নভাবে পরীক্ষায় আসে এবং পরবর্তী বাস্তব জীবনেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের ন্যারেশন চেঞ্জটা প্রতি ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের সাধারণ নিয়ম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। অর্থাৎ 5 রকমের যে সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই সব ধরনের সেন্টেন্সেই কিন্তু নিয়মের কিছু চেঞ্জেস আছে। তো আজকে আমি জেনারেল রুলস এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, সেই দুটো একই, সেটা নিয়েই আলোচনা করব। আমরা একটা উদাহরণ নিই আগে। ধরো, হি সেজ I am a student। এইটা একটা, আমরা বলি এটাকে ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন দুই রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যাকে বাংলায় আমরা বলি প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যাকে আমরা বাংলায় বলি পরোক্ষ উক্তি। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কখন হয়? অর্থাৎ যখন বক্তার কথাটা হুবহু ব্যবহার করা হয় বা হুবহু বলা হয় বা লেখা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। তাহলে এখানে হি সেজ, তার কথাটা হুবহু বলা হচ্ছে, তাই এটা ডাইরেক্ট ন্যারেশন। এর মধ্যে দুটো একদম ডিস্টিংক্ট, স্পষ্ট অংশ থাকে। প্রথম অংশটা কমার আগে, দেখো এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর কোটেশনের মধ্যে যে অংশটুকু থাকে তাকে বলা হয়, অর্থাৎ এই অংশটা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা দেখতে পাচ্ছি দুটো অংশেরই আলাদা আলাদা দুটো ভার্ব রয়েছে, এটাই সেজ, এটাই অ্যাম। এবার এই যে যেটা রিপোর্টিং স্পিচের যে ভার্ব, সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আবার রিপোর্টেড স্পিচের যে ভার্ব, তাকে বলা হয় ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ। আমরা সহজে মনে রাখার জন্য মনে রাখতে পারি যে ওটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। তাহলে কি হলো এখানে? তাহলে সেজ, এটার আমি নাম দিতে পারি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না যখন আমরা ন্যারেশনটা চেঞ্জ করব। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এর ভিতরেও দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। কাজেই এই ভার্বের জন্য এখানকার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা লিখে নিতে পারি সংক্ষেপে যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব in present or future tense, তাহলে কি হবে? নো চেঞ্জ in the tense of the
রিপোর্টেড, যেটা আমি বললাম আমাদের মনে রাখার সুবিধার জন্য বলতে পারি রিপোর্টেড ভার্ব। সরি, রিপোর্টেড ভার্ব। তাহলে এখানে দেখো হি সেজ, এখানেও যেমন এখানে টেন্সের চেঞ্জ হবে না, এখানে যদি বলতাম হি উইল সে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলেও কিন্তু এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে রাখতে পারতাম। যেমন দেখিয়ে দিই, তাহলে আমি যদি ন্যারেশন চেঞ্জ করি, নিয়ম কি মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট যেমন ছিল তেমন থাকবে, এবার সেইজও তেমনই থাকবে, কমাটা উঠে যাবে, কোটেশন মার্কটা উঠে যাবে, কারণ আমরা ডাইরেক্ট ন্যারেশনে রাখবো না, ডাইরেক্ট ন্যারেশনেই কোটেশন মার্কটা থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে আর কোটেশন মার্কটা থাকে না। তাহলে হি সেইজ, কমা উঠে গেল, কোটেশন মার্ক উঠে গেল, বসলো কি দ্যাট, হি সেইজ দ্যাট। এবারে দেখো এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, হি মানে সে, তার মানে আমি যদি আইকে সাবস্টিটিউট করি এই হি অনুযায়ী, তাহলে হয়ে যাবে হি সেইজ দ্যাট হি। এবারে এখানে কি ছিল, বি ভার্বের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এম ভার্ব ব্যবহার হচ্ছিল, তাহলে আমরা এখানে দেখবো থার্ডের হি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ভার্বটা, তাহলে এর জন্য হি এর জন্য ইজ হবে। তাহলে কি হলো, হি সেজ দ্যাট হি ইজ, এ স্টুডেন্ট ছিল তাহলে এ স্টুডেন্ট, হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। এবারে যদি এটা ধরো আমি ফিউচার টেন্সে ব্যবহার করতাম, আমি ইচ্ছে করেই এক্সাম্পলটাকে সেম রাখছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যদি এইভাবে বলি, ভবিষ্যতের কালের কথা বলে যে হি উইল সে কমা আই অ্যাম, ধরো তবে এইটা এই এক্সাম্পলটা মনে হয় যদি এরকম হয় যে একটু বোধহয় চেঞ্জ করলে ভালো হবে, আমি মনে করে চেঞ্জ করে বললাম হি উইল সে আই অ্যাম বিজি, ঠিক আছে, তাহলে হি উইল সে আই অ্যাম বিজি, আমি এরকম ভাবে ধরছি, তাহলে হি উইল সে তার মানে এটা প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব ফিউচার ইনডেফিনিট আর রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি বলছিলাম যে ফিউচারও যদি হয় রিপোর্টিং ভার্ব, তাহলেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। তার মানে হি উইল সে দ্যাট হি ইজ বিজি। এবার ওই এক্সাম্পলটা যদি ব্যবহার করতে চাই, সেটাও আমরা করতে পারি, তাহলে কি বলতে হবে, হি উইল সে দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আমার মনে হলো এটা একটু ভালো লাগবে শুনতে, এই কারণে আমি চেঞ্জ করলাম। তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে এখানে কমা উঠে যাবে, কোটেশন মার্ক উঠে যাবে দুদিক থেকেই, আর কি হবে, দ্যাট ব্যবহৃত হবে, আর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট মানে প্রেজেন্টের যে কোনো ফর্ম যদি রিপোর্টিং ভার্ব হয় এবং ফিউচারেরও যদি যে কোনো ফর্ম রিপোর্টিং ভার্ব হয়, তাহলে ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচের টেন্স মানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেই টেন্সটা কিন্তু সেম থেকে যাবে। এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট ছিল তাই থেকে গেল, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট ছিল তাই থেকে গেল। এরপরে আমি ধরো টেন্সটাকে চেঞ্জ করব, তাহলে কি করব, আমি প্রথম অংশটা মুছি। তার মানে আমার কথার মধ্যেই কিন্তু রয়েছে যে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, তাহলে নিশ্চয়ই ওই ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, সেই জায়গাটা একটু বলে নিই। ধরো তাহলে হি সেইড, হি সেইড কমা কোটেশনে দিলাম, আমি এবার এক্সাম্পলটা চেঞ্জ করছি, আই প্লে ফুটবল। সে কি বললো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রয়েছে রিপোর্টেড স্পিচের ভার্ব। ঠিক আছে, তাহলে এইবারে আমি এখানে কি করব, হি সেড যেমন ছিল হি সেড থেকে যাবে,
এবারে প্রেজেন্ট ইনডিফিনিট যখন রিপোর্টিং ভার্ব আর যখন এই রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, তখন এইটার প্রভাবে এটা তখন পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। ঠিক আছে, আমি পরে আবার চার্ট করে দেখিয়ে দিচ্ছি। হি, তাহলে কি হবে, হি সেড দ্যাট হি প্লেড ফুটবল। ঠিক আছে, তার মানে কি চেঞ্জ হলো, এটা পাস্ট ইনডেফিনিট হওয়ার জন্য এইটাও প্রেজেন্ট ইনডেফিনিটটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। এবারে অর্থাৎ আমি প্রেজেন্ট ইনডেফিনিট যখন পাচ্ছি রিপোর্টেড স্পিচের ভার্বকে, সেটা কিন্তু রিপোর্টিং ভার্বের যেহেতু পাস্ট টেন্স রয়েছে সেই কারণে ওটা পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। এবারে আরো একটা চার্ট হিসেবে মানে পরপর আমি দেখিয়ে দিই কিসের কি পরিবর্তন হয়। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব আমি এইভাবে দেখাচ্ছি, রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে মনে করো রিপোর্টেড ভার্ব, আমি পুরোটাই লিখি এক্ষেত্রে, ভার্ব অফ দা রিপোর্টেড স্পিচ, ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ। তাহলে আমি এখানটাতে দুটো আলাদা কালি ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন যদি আমার প্রথমে আমি একটা দেখলামও যে প্রেজেন্ট ইনডেফিনিট যদি থেকে থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড ভার্বটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে চেঞ্জ কি হচ্ছে এখান থেকে, চেঞ্জ অর্থাৎ চেঞ্জটা বলে দিলাম, কি হবে চেঞ্জটা না, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। উদাহরণ আমি আগে পেয়ে গেছি, ঠিক আছে, এটার জন্য আর উদাহরণ আমি দিলাম না। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট। তারপরে এবারে তাহলে কি হবে, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমি এটাকে আর প্রেজেন্ট লিখছি না, আমি এখানে কমা দিয়ে দিলাম। আর এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু পাস্ট, এটারও পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ এই যা কিছুই কথা হচ্ছে সব কিন্তু রিপোর্টেড ভার্বের টেন্স নিয়ে কথা হচ্ছে, সব কথাগুলোই কিন্তু রিপোর্টেড ভার্বের টেন্স নিয়ে হচ্ছে। অর্থাৎ তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো হি সেজ, অর্থাৎ আমি রিপোর্টিং ভার্বকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখলাম। এবারে কি করব না, রিপোর্টেড স্পিচের ভার্বকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রাখবো। তাহলে কি হবে যে আই এম, উপরের এক্সাম্পলটাই রাখছি, প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল। ঠিক আছে, তাহলে আমি কি বলছিলাম, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে হি সেজ দ্যাট, আমি আগের নিয়মেই হি এর জায়গায় আই বলতে গেলে হিকে বোঝানো হচ্ছে, তাহলে হি হয়ে যাবে আই এর জায়গায় কি। এবারে দেখো এমটা কি, টু বি ভার্বের ফর্ম, ফার্স্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, সেটা আমি এখানে অক্সিলারি হিসেবে ব্যবহার করছি। তাহলে আইটা বলতে আই এর জন্য এম ছিল, তাই হি এর জন্য ইজ হবে। কিন্তু কি এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, তাহলে এম এর বা ইজ এর পাস্ট টেন্স কি, ওয়াজ, তাহলে হি ওয়াজ। আর আমরা জানি যে এটা প্লেইংটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম, তাহলে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা যেমন বসার তেমন ভাবে বসে গেল। আর তাহলে হি ওয়াজ প্লেইং ফুটবল। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হওয়ার কিছু ব্যাপার নেই। তাহলে হি সেজ দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। তার মানে যখন প্রেজেন্ট ইনডেফিনিট ছিল আমার রিপোর্টিং ভার্ব,
তখন রিপোর্টেড স্পিচের ভার্ব, সেটার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে কি হচ্ছে না, সেই ক্ষেত্রে এটাও পাস্ট ইনডেফিনিট হয়ে যাচ্ছে, যেটা আমরা উপরের এক্সাম্পল পেয়েছি। তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে রিপোর্টেড ভার্ব, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে কিন্তু কি হচ্ছে না, এখানে একটু আমার ভুল হয়েছে, এটা হবে সেইড, হি সেইড হবে, সরি, এটা হবে হি সেইড আই অ্যাম প্লেইং ফুটবল। তাহলে হি সেইড এর জন্য কিন্তু আমরা এখানে পরিবর্তনটা দেখতে পেলাম, যে হি সেইড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। হলো। ঠিক একই রকম ভাবে যখন ধরো এটা প্রেজেন্ট ইনডেফিনিট থেকে, তাহলে এটা যদি আমার প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এখান থেকে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাই তো, পাস্ট পারফেক্ট। যেমন তার একটা এক্সাম্পল দিতে হবে, একই রকম ভাবে আমি দেখি হি সেইড কমা কোটেশনের মধ্যে আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো। তাহলে প্রেজেন্ট, আর এখানে রিপোর্টিং ভার্বটা কি, পাস্ট ইনডেফিনিট, তাহলে এটার জন্য এটা পাস্ট পারফেক্ট হতে হবে। তাহলে উদাহরণ এখানে আমি কি পাবো না, হি সেইড দ্যাট, আমরা জানি যে পাস্ট পারফেক্টে ব্যবহার করতে গেলে কি হ্যাড ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে দ্যাট আগের নিয়মে হি হবে আইটা, হি হ্যাড প্লেড ফুটবল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে হি সেইড অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু রিপোর্টেড ভার্বটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, তাই এটার জন্য এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে কি, মনে করো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়ে গিয়ে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে থাকে, তখন কি হবে, এটা যদি আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে থাকে, তাহলে কিন্তু এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একই এক্সাম্পল রাখি আমি, হি সেইড কমা I have been playing football, ঠিক আছে। তাহলে হি সেইড আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রিপোর্টেড স্পিচের ভার্ব, অর্থাৎ রিপোর্টেড ভার্ব আমরা শর্টে বললে সেটা কি, এটা হচ্ছে এই হ্যাভ বিন প্লেইং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমি এটাকে তাহলে চেঞ্জ করবো, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু হ্যাভের জায়গায় হ্যাড হয়ে যাবে, আর এখানে আইটা হি হবে। তাহলে হি সেইড দ্যাট হি had been playing football. তাহলে এটার সঙ্গে এই যে দেখো প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব অফ রিপোর্টেড স্পিচ, এই যে এখান থেকে এটা যে চেঞ্জেস হচ্ছে, হ্যাঁ কখন হচ্ছে, অর্থাৎ হোয়েন স্পিচে এখানে চেঞ্জটা হচ্ছে কখন, হোয়েন দ্য ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, অর্থাৎ when the
রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। ঠিক আছে, এটা আমি আর একটু পরিষ্কার করে আবার লিখে দিই। তাহলে এই চেঞ্জেস কি হচ্ছে, এখানে আমি আলাদা করে একটা নোট হিসাবে রাখি যে তাহলে চেঞ্জেস in the reported verb when the reporting verb is in the past tense। ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে এই চেঞ্জেস গুলো হয়। অর্থাৎ এইখান থেকে আরম্ভ করে এই পুরো জায়গাটা যেটা দেখালাম সেটা হচ্ছে এই পুরোটার মধ্যে আসছে। এটাকে একটা পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, এই পুরো ব্যাপারটাই এই চেঞ্জেস। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। তোমরা জেনারেল যে আলোচনাগুলো, জেনারেল নিয়ম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, এটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো, গুড নাইট।